আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে ফাইবার গিগের বিষয়বস্তু। প্রফেশনালভাবে কিভাবে একটি গিগ আপনি তৈরি করবেন, মেটা ডাটা কি এবং এসইওর সাথে মেটা ডাটার কাজ কি বা কি সম্পর্ক। প্রথমেই আসি ফাইবার গিগের বিষয়বস্তু নিয়ে। ফাইবার গিগটা আসলে কোন কোন বিষয়বস্তুর উপর নির্ভর করে সেই দিকগুলো আমি আজকে তুলে ধরবো। তো প্রথমে আমি চলে যাব মজিলা ফায়ারফক্সে, দেন আমি চলে যাব ফাইবারে। ওকে, আমি এখন একটি ফাইবারের অ্যাকাউন্টে প্রবেশ করেছি এবং এই অ্যাকাউন্ট থেকে একটি গিগ দেওয়া হয়েছে। আমি সেই গিগটি অ্যানালাইজ করব যে এই যার অ্যাকাউন্টে আমি অ্যানালাইজ করছি উনি কিন্তু লেভেল 2 সেলার। তো আমি দেখব যে উনি কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে গিগটি তৈরি করেছেন। একটা গিগের চারটে অংশ থাকে। চারটে অংশ হচ্ছে হেডার বা টাইটেল। ওকে, আপনার গিগের টাইটেলটি আপনাকে দেখতে হবে। কি দিয়েছেন উনি, আসলে আমরা দেখি। উনি দিয়েছেন আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ইউটিউব চ্যানেল উইথ লোগো, ব্যানার, ইন্ট্রো অ্যান্ড আউট্রো। আচ্ছা, উনি ওনার সার্ভিসগুলো শর্টকাটের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। খুব লেন্দি টাইটেল হবে না, ছোট টাইটেল হবে, যার মাধ্যমে সহজেই রিয়েলাইজ করা যায় যে আসলে গিগটা কোন উদ্দেশ্যে বানানো হয়েছে। এখানে আই উইল ক্রিয়েট এটা র্যান্ডমলি থাকে ফাইবারে, দেন আপনি বাকি অংশটুকু আপনি বসাই দিবেন। অবশ্যই লং করার ট্রাই করবেন না, টাইটেলটি একদম শর্টকাট ভাবে সুন্দর করে ট্রাই করবেন। দেন আমাদের তো টাইটেল চলে গেল একটা অংশ, দেন আসলো থাম্বলাইন। ফাইবারে গিগ করার জন্য সবচেয়ে জরুরি এবং সবচেয়ে ফোকাসড যে বিষয়টার উপর আমাদের করতে হয় সেটা হচ্ছে ফাইবারের থাম্বলাইন। থাম্বলাইনের উপরে ডিপেন্ড করে কিন্তু একটি গিগ র্যাঙ্ক আপ করে। ওকে, তো সেকেন্ড যে ইম্পর্টেন্ট হচ্ছে সেটা হচ্ছে থাম্বলাইন। দেন হচ্ছে অ্যাবাউট দিস গিগ, মানে গিগ ডেসক্রিপশন। আপনি কি বিষয়ের উপরে গিগটা তৈরি করছেন, কি কি ক্লায়েন্টকে কি কি অফার দিচ্ছেন, কি কি বিষয়ের উপর ক্লায়েন্ট আপনার সার্ভিসটি নিবে, অল অ্যাবাউট এভরিথিং। আপনার আপনার সম্পর্কে টুকটাক এই মোটামুটি সার্ভিসের ডিসকাশন সবকিছু মিলিয়ে কিন্তু ফাইবারের এই গিগ সেকশনটি তৈরি হবে, অ্যাবাউট দিস গিগ সেকশনটি তৈরি হবে। ওকে, নেক্সটে আমরা যে বিষয়টি নিয়ে আসবো সেটা হচ্ছে আপনার প্রাইস প্ল্যান। ওকে, প্যাকেজের প্ল্যান, যেটা আপনি কততে কাজ করতেছেন, কিসের উপর ভিত্তি করে বা কত ডলারের উপরে ভিত্তি করে আপনি আপনার সার্ভিস দিচ্ছেন, কোনটাতে কোন প্যাকেজে কত সার্ভিস দিচ্ছেন বা কিভাবে সার্ভিস দিচ্ছেন, কত সময় নিচ্ছেন, সবকিছু কিন্তু এখানে উল্লেখ থাকবে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ফাইবারের মোট চারটি অংশ। তো প্রথমে হচ্ছে টাইটেল, দেন থাম্বলাইন, তারপর হচ্ছে গিগ ডিসক্রিপশন, তারপর হচ্ছে প্রাইস প্ল্যান। ওকে, এই বিষয়গুলো হচ্ছে আপনার ফাইবার গিগের চারটি অংশ, প্রধান অংশ। এখন আমরা দেখব যে প্রপারলি একটি ফাইবার গিগ কিভাবে আপনি আপলোড করতে পারবেন বা একটি গিগ আপনি প্রপারলি কিভাবে তৈরি করবেন এবং সেটিকে ফাইবারে পাবলিশ করবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি একদম ভিডিওর শেষে রেখেছি, যাতে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন। প্রিয় দর্শক, আমরা এখন গিগ তৈরি করার জন্য আমরা আমাদের ফাইবার প্রোফাইলে চলে আসলাম। সেখান থেকে ক্রিয়েট এ নিউ গিগ, এই যে অপশনটি রয়েছে সেখানে আমরা ক্লিক করে দেব। ক্রিয়েট এ নিউ গিগ অপশনে যাওয়ার পরে আমাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। এই ইন্টারফেসটিতে প্রথমেই থাকবে গিগ টাইটেল। ওই যে আমি পূর্বেই বলেছিলাম গিগ টাইটেল ফাইবারের গিগের অন্যতম একটি অংশ। এখানে আই উইল এই পর্যন্ত দেওয়া থাকবে, ঠিক আছে। তো দেন আমরা পরবর্তী অংশ আমাদের গিগটা কোন বিষয়ের উপর তৈরি হবে সেটা এখানে শর্টকাটে লিখে দিব। ওকে, এখানে আমি লিখব বাই এক্সাম্পল, অ্যাজ এক্সাম্পল আই উইল ডু SEO on your channel and help you to rank up your video. ওকে, এটা হচ্ছে এখানে কিন্তু 80 ওয়ার্ড পর্যন্ত দেওয়া যাবে, কিন্তু আমরা 80 ওয়ার্ড দিব না, যেহেতু টাইটেলটি যত ছোট হবে, যত রিয়েলাইজেশনের একটা বিষয় থাকবে, শর্টকাটে টাইটেলটি রিয়েলাইজ করা যাবে, সেইভাবে টাইটেলটি আমাদেরকে দিতে হবে। এই যে দেখেন এখানে কি লেখছে, জাস্ট পারফেক্ট। তার মানে আমার যে টাইটেলটি রয়েছে সেটি ফাইবারের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে। দেন আমরা এখানে কোন বিষয়ের উপর আমার গিগটি তৈরি করতে যাচ্ছি, কোন টপিকসের উপর ভিত্তি করে সেই ক্যাটাগরিটি আমার সিলেকশন করতে হবে। ওকে, এখানে ক্যাটাগরিতে আমি লিখব ডিজিটাল মার্কেটিং। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি সেহেতু আমি এখানে লিখব ডিজিটাল মার্কেটিং। দেন
ডিজিটাল মার্কেটিং এর তো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন ক্যাটাগরিতে কাজ করবেন সেটা আপনার এখানে উল্লেখ করতে হবে। তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং এর এসইওর পার্টটি নিয়ে কাজ করব। ওকে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও, অথবা আপনি চাইলে ভিডিও মার্কেটিংও দিতে পারেন। ভিডিও মার্কেটিং দিয়ে আপনি চাইলে ইউটিউবের যে কাজগুলো রয়েছে সেটি আপনি করতে পারেন। ওকে, আমরা এখানে এসইওটাই দিয়ে দেবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইওর ভিতরে এখানে গিগ মেটা ডেটা। ওকে, মেটা ডেটা হচ্ছে একটা গিগের ভিতরের অভ্যন্তরীণ বিষয়। মেটা ডেটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে অফলাইন মেটা ডেটা, মানে আপনার যেই ধরনের থাম্বলাইন আপলোড করবেন, যা যা আপলোড করবেন সেটার ভিতরে যে ধরনের মেটা ডেটা বিদ্যমান সেটাকে অফলাইন মেটা ডেটা বলে। আর গিগের ভিতরে যেটা অলরেডি ফাইবার অলরেডি চলে আসছে সেটাকে ফাইবারের মেটা ডেটা বলে। এখানে ফাইবারের এই যে এগুলো হচ্ছে ফাইবারের মেটা ডেটা। ওকে, আমরা এখানে ফাইবারের মেটা ডেটার ভিতরে চাইলে দিতে পারি ডিজিটাল মার্কেটিং বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ওকে, এখানে আমরা টেকনোলজি দিয়ে দিলাম। আর কি কি দেওয়া যায়, আসলে ডিজিটাল মার্কেটিং এসইওর সাথে কি কি জড়িত আছে এখানে আর আর কিছুই মনে হয় দেওয়া লাগে না। ও, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং, এই দুইটা বিষয় আমরা দিয়ে দিব। ঠিক আছে, সার্ভিস এটা উল্লেখ করতে পারেন, যেহেতু একটা সার্ভিসের একটি অংশ এটা। ল্যাঙ্গুয়েজ, ওকে, ল্যাঙ্গুয়েজটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে ল্যাঙ্গুয়েজটা আপনি দিয়ে দেবেন বেঙ্গলি, যেটা আমার নিজের ভাষা, ইংলিশ, আর আপনি চাইলে হিন্দি দিতে পারেন, যেহেতু আমরা নেইবারিং কান্ট্রি আমাদের ইন্ডিয়া, আমরা ম্যাক্সিমাম পাবলিক মোটামুটি হিন্দি বুঝি এবং জানি। ঠিক আছে, উর্দুটা মোটামুটি হিন্দির সেম টু সেম। ওকে, আমরা হিন্দিটাও দিয়ে দেবো। ওকে, এই চারটা ভাষা আমরা দিয়ে দিলাম। দেন আমাদের এখানে কিওয়ার্ড সিলেকশন করতে হবে বা ট্যাগ সিলেকশন করতে হবে, মানে আমাদের গিগটি কোন বিষয়ের উপরে তৈরি সেই বিষয়গুলো এখানে কিওয়ার্ড আকারে উল্লেখ করে দিতে হবে, যাতে ফাইবার যখন একজন বায়ার তার সার্ভিসটি সার্চ করবে তখন যাতে ওই নির্দিষ্ট কিওয়ার্ডের আলোকে আমার গিগটি তার সামনে হাজির হইতে পারে, যাতে সে আমাকে কিছু অর্ডার দিতে পারে। এজন্য এখানে কিওয়ার্ডগুলো বসাইতে হবে। ওকে, প্রথমে আমরা লিখব এসইও। ওকে, এসইও অপটিমাইজেশন। দেন আমরা লিখব ইউটিউব, যেহেতু আমি ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন করব, ইউটিউব চ্যানেল লিখে দিব। আরেকটা লিখে দিব এসইও, এখানে এসইও এক্সপার্ট দিতে পারেন, এসইও অ্যানালাইসিস দিতে পারেন। ওকে, আমি এসইও অ্যানালাইসিস দিয়ে দিলাম। আর তারপর আপনি দিতে পারেন ডিজিটাল মার্কেটিংটা আসে কিনা দেখি, ডিজিটাল, ওকে আসতেছে না, এখানে দিতে হবে ইউটিউবটা দিতে পারি, শুধু ইউটিউবটা। ওকে, এখানে আমি ইউটিউবটা দিয়ে দিলাম। ওকে, এখানে 5টা ট্যাগ দেওয়া যায়, আপনি চাইলে 4টা পর্যন্ত আপনি দিতে পারেন, 5টা দিলেও কোনো ধরনের প্রবলেম নেই। ওকে, দেন এখানে আমি 7 কন্টিনিউতে ক্লিক করে দিব। প্রাইস প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা যারা নতুন আছি তারা কিন্তু ওইভাবে এক্সপার্ট ওয়েতে প্রাইস প্ল্যানিংটা করতে পারবো না, বা কি কি সার্ভিস দিচ্ছি আমরা সেভাবে সুন্দর করে লিখতে নাও পারি। সেক্ষেত্রে আমরা আমাদের সেম সার্ভিস যে দিচ্ছে ওই ধরনের একজন ভালো সেলার থেকে আমরা কিন্তু ওনার ডিসক্রিপশনটা কপি করে নিতে পারি, সেক্ষেত্রে আমাদের অনেক উপকার হবে এবং আমাদের গিগটি কিন্তু একটি প্রফেশনাল লুকে চলে আসবে। তো আমরা চলে গেলাম ফাইবারের অন্য একটি উইন্ডোতে। আমরা একজন লেভেল 2 সেলারের প্রোফাইল থেকে আমরা উনি যে সার্ভিস দিচ্ছেন সেম টু সেম কিন্তু আমরাও সেই ইউটিউব চ্যানেলের এসইও সার্ভিসই দিচ্ছি। তো সেখান থেকে আমরা ওনার চ্যানেলের যেই ডিসক্রিপশন রয়েছে প্রাইস প্ল্যানিং এর সেটা কপি করে রেখে দেব। তো উনি বেসিকে প্রথমে দিয়েছেন সেটা ভিউর ইউটিউব চ্যানেল। ওকে, এটাকে এভাবে কপি করব, কপি করে দেন এখানে লিখে দিব, কন্ট্রোল ভি চেপে দিব। ওকে, এটা চলে আসছে। দেন উনি লিখেছেন কি, আই উইল ক্রিয়েট, এই যে যতটুকু আছে অতটুকু আমি কপি করব, কপি করে এখানে ডেসক্রিপশনে দিয়ে দেব। তারপর দেখব উনি ডেলিভারি টাইম নিয়েছেন কতদিন, উনি 3 দিন ডেলিভারি টাইম নিয়েছেন। আর যদি একদিনে ডেলিভারি পেতে চান তাহলে মানে $5 এক্সট্রা ক্লায়েন্টকে ওনাকে পরিশোধ করতে হবে। তো আমরা এত কিছু দরকার নেই, আমরা জাস্ট এখানে 3 days ডেলিভারি লিখে দিলাম। ওকে, রিভিশনটা আর কি, একটা চ্যানেল যদি ভুল হয়, কোথাও কোনো ঝামেলা হয় বা কি, আপনি কতবার রিভিশন দিবেন সেটা এখানে উল্লেখ করে দিবেন। আপনি এখানে রিভিশনের ক্ষেত্রে আনলিমিটেড দিলে ক্লায়েন্ট বেশি ভরসা পাবে আপনাকে দিয়ে কাজ করানোর ক্ষেত্রে।
ওকে, এসইও করবেন, অডিট এন্ড রিপোর্ট দিবেন কিনা এসইও করার পরে? অবশ্যই আমরা এসইও করার পরে রিপোর্ট দিব এবং ওনার যে যদি বিপদে পড়েন তাহলে ওনাকে হেল্প করব সেই সময়। এই ধরনের একটি টেন্ডেন্সি যদি আমাদের মাঝে থাকে তখন কিন্তু ক্লায়েন্ট আমাদের প্রতি বেশি ভরসা পাবেন। তো এখানে এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। দেন এসইও অপটিমাইজেশনের টিক চিহ্ন দিয়ে দেব। ব্যাড লিঙ্কস রিমুভাল এটাও টিক চিহ্ন দিয়ে দেব। কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অ্যানালাইজ অবশ্যই করব, এখানে আর কিছু লাগবে না। এখানে আপনি জাস্ট আপনার প্রাইস প্ল্যানটা কত আপনি সেটা লিখে দিবেন। আপনি যদি নতুন সেলার হন, এখানে আমরা অনেকটা ভুল করি। আমরা কি করি যে আমরা একটা বিষয় ভুল করি, সেটা হচ্ছে আমরা লেভেল 2 সেলারের যে প্রাইস প্ল্যানটা সেটা কপি করে দিয়ে দিন। আসলে না, এটা করবেন না। কারণ হচ্ছে আপনি সবেমাত্র ফাইবারে ঢুকেছেন এবং এই যে সেলার ওনার কিন্তু অনেক রিভিউ রয়েছে। সেক্ষেত্রে ওনার যে প্রাইস প্ল্যানটা আপনার প্রাইস প্ল্যানটা সেম হবে না, বা ওনার যে ভ্যালুটা আপনার ভ্যালুটা সেম হবে না। সেক্ষেত্রে আপনাকে প্রাইস প্ল্যানটা অবশ্যই আপনি নিউবি হিসাবে সেভাবেই রাখতে হবে। মানে উনি এখানে দিয়েছেন $20, আমরা এখানে $20 দিলে আমাদের গিগটা প্রপারলি র্যাঙ্ক করতে নাও পারে, কাস্টমার অ্যাটেনশন নাও পেতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে $10 রাখবো। ওকে, এখানে এগুলো এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য। আপনি যদি একদিনের ভিতরে ডেলিভারি দিতে চান সেক্ষেত্রে যদি আপনি $5 বাড়তি নেন এখানে আপনি লিখে দিতে পারবেন। ওকে, এগুলো দরকার নেই। ওকে, এখানে 7 কন্টিনিউতে ক্লিক করতে পারেন। ওকে, এখানে ক্রিয়েট এ প্যাকেজ লিখতে হবে। ওকে, ক্লিক করলাম। দেন আমরা আসবো স্ট্যান্ডার্ডে। স্ট্যান্ডার্ডে যে উনি যেভাবে লিখেছেন স্ট্যান্ডার্ড প্যাকেজ এখানে কপি করব, কপি করে আমরা এখানে বসিয়ে দেব। দেন আমরা ওনার যে স্ট্যান্ডার্ড প্যাকেজের যে ডেসক্রিপশনটি সেটাকে কপি করে এখানে বসিয়ে দিব। ওকে, বসিয়ে দিলাম। থার্ডলি আমরা এখানে সেম টু সেম ডেলিভারি টাইম 3 days। ওকে, রিভিশন আনলিমিটেড এটা দিয়ে দেব। এখানে এগুলো টিক চিহ্ন দিয়ে দেব পূর্বের মতো করেই, এগুলো দিয়ে দেব। ওকে, এগুলো এবার আসছি প্রাইস প্ল্যানে। এখানে আমরা এটাকে যেহেতু এটা $10 দিয়েছেন এটাকে $15 বা $20 দেওয়া যায়। ওকে, আমরা এটাকে $20 রাখলাম। দেন আসলাম থার্ড প্যাকেজে, উনি এটাকে লিখেছেন প্রিমিয়াম প্যাকেজ। আমরা এটাকে প্রিমিয়াম প্যাকেজে কপি করব, পেস্ট করে দিব। দেন আমরা এটার ডেসক্রিপশনটা আমরা নিয়ে নেব। অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে, যেই সার্ভিসটি আমি দিতে পারবো সেই সার্ভিসের বিষয় কিন্তু আমি উল্লেখ করব। এজন্য ডেসক্রিপশন দেওয়ার সময় আপনি অবশ্যই সবগুলো দেখে নেবেন আসলে আপনি ওই সার্ভিসগুলো দিতে পারবেন কিনা। উনি দিতে পারেন বলি যে আপনি দিতে পারবেন বিষয়টি এরকম নয়। ওকে, এখানে ডেলিভারি টাইম 5 days দিলাম, যেহেতু এখানে আর একটু কাজ বেশি প্রিমিয়াম প্যাকেজে সেহেতু টাইমটাও একটু বেশি লাগবে। ওকে, এবার আমরা এখানে দিয়ে দেব প্রাইস প্ল্যানটা কত, এটা দিতে পারি $30 বা $35 অ্যাজ ইউর উইশ। আপনি যেটা চান দিতে পারেন, অথবা $25 দিতে পারেন ক্লায়েন্টকে আকর্ষণিত করার জন্য। ওকে, আমরা এখানে $30 দিয়ে দেবো। ওকে, আমাদের এখানে মোটামুটি আমাদের 3টা প্ল্যান তৈরি হয়ে গিয়েছে। দেন আমরা এখানে 7 কন্টিনিউতে ক্লিক করব। 7 কন্টিনিউতে ক্লিক করার পরে এটা লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে আসবে যে আপনার মানে গিগের যে ডেসক্রিপশনটা সেটা দেওয়ার জন্য, যে আপনার গিগটা আসলে কি সম্পর্কিত বা অল অ্যাবাউট এভরিথিং। পূর্বে আলোচনা করেছিলাম গিগের ডেসক্রিপশন সম্পর্কে, এখানে সেটা উল্লেখ করে দিতে হবে। তো আমাদের তো আসলে নতুন যারা অত গুছিয়ে বা সুন্দর করে গিগ দিতে পারি না, সেক্ষেত্রে আমরা কি করব, ওই যে বললাম একজন এক্সপার্ট গিগ ক্রিয়েটর যে পূর্বেও গিগ দিয়েছে বা অর্ডার পেয়েছে তার যে গিগ ডেসক্রিপশন আছে সেটা কপি করব। ওকে, এখানে দেখেন এই যে এই আপুর এখানে গিগ ডেসক্রিপশন রয়েছে, আমরা এখান থেকে এটা কপি করে জাস্ট এভাবে টেনে ধরে কপি করব। ওকে, এখান থেকে কপি করব। ওকে, এই পর্যন্ত কপি করলাম। দেন আমি আমার ডেসক্রিপশন বক্সে এটাকে বসিয়ে দেব। এখানে ওনার নামের জায়গায় আমার নামটা আমি বসিয়ে দিলাম SAYEM। ওকে, এই তো আমাদের গিগ ডেসক্রিপশনটা রেডি হয়ে গিয়েছে। এই হচ্ছে গিগ ডেসক্রিপশন। দেন আর একটা কথা, আমরা যখন গিগটা আপলোড করব অবশ্যই গিগটার ভিতরে ভালো করে পড়ে নিব, যাতে উনি যে সার্ভিসগুলো দিতে পারেন আমি সেভাবে দিতে পারবো কিনা, এইসব বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। আর আমি যে প্রাইস প্ল্যানটা করেছি, প্রাইস প্রোফাইলটা করেছি সেটার সাথে আমার ডেসক্রিপশন বক্সে মিল আছে কিনা সেটাও কিন্তু দেখতে হবে। ওকে, দেন আমরা 7 কন্টিনিউতে ক্লিক করব।
ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ওকে না, এখানে একটা কোশ্চেন দিতে হবে যে আপনি একটা ক্লায়েন্টকে কোশ্চেন করবেন। ওকে, আপনি এখানে জাস্ট লিখে দিলেন স্যার হাউ ক্যান আই হেল্প ইউ। ওকে, স্যার হাউ ক্যান আই হেল্প ইউ দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবেন, এখানে অ্যাড করে দিবেন, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে, এবার দেখেন মোটামুটি আপনার গিগটি মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন এখানে যদি আপনি ভিডিও দিয়ে দিতে চান যে আপনি ক্লায়েন্টকে ভিডিও বার্তার মাধ্যমে ইন্টারেস্টেড করবেন, বা আপনি ডিসক্রিপশনটা ভিডিও বার্তার মধ্যে পুরো প্রপারলি বুঝিয়ে বলার ট্রাই করবেন, আপনি চাইলে এখান থেকে আপনার একটা প্রমোশনাল ভিডিও আপনি আপলোড করতে পারেন। নাইদার আপনি এখানে আপনার এই যে গিগের থাম্বলাইন, এই যে দেখেন এখানে থাম্বলাইন দেওয়ার অপশন চলে আসছে, এখান থেকে একটা থাম্বলাইন আপনি গিগের থাম্বলাইন আপনি দিয়ে দিবেন। ওকে, এখানে জাস্ট আমার কাছে এখন থাম্বলাইন তৈরি করা আছে একটা, আমি সেটা দিয়ে দিলাম, ওপেনে ক্লিক করব। ওকে, আমি এই থাম্বলাইনটি দিয়ে দেব, ঠিক আছে। এটা দেওয়ার পরে আমি আপনার যদি এখানে কোনো পূর্বের কোনো কাজ থেকে থাকে সেগুলো এখানে পিডিএফ ফরম্যাটে কিন্তু দিতে পারবেন। ওকে, আমার পূর্বের কোনো কাজ এখন পিডিএফ ফরম্যাটে তৈরি করা নেই বা দেওয়ার প্রয়োজন মনে করছি না, তাই আমি দিব না এখন। দেন এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এই তো দেখেন আমার গিগটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, মানে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চাইলে এখানে যদি পাবলিশ গিগ অপশনে মানে ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু আমার এই যে গিগটি পাবলিশ হয়ে যাবে। ওকে, আমি এখন আমার গিগটি পাবলিশ করব, পাবলিশ গিগে ক্লিক করে দিলাম। ওকে, আমার গিগটি কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। সেটা হচ্ছে একটি প্রোফাইল পিকচার বা একটি থাম্বলাইন যখন আপনি আপলোড দিবেন, অবশ্যই সেই থাম্বলাইনটির মেটা ডেটা কারেকশন করে নেবেন। ওকে, আমি এখানে আমার ভিডিওতে আমি আগে কিন্তু বলেছি যে মেটাডাটা কি এবং এসইওর সাথে মেটাডাটার কাজটা কি। আসলে মেটাডাটা এমন একটা বিষয় যেটা আপনার কোনো অবজেক্টের ভিতরে ইনক্লুডেড থাকে এবং সেটার উপরে ভিত্তি করে ফাইবার বা ইউটিউব বলেন, গুগল বলেন, সেই অবজেক্টিভকে আপনার ক্যাটারাইজ করে বা ক্যাটালগ অনুসারে সাজায় বা সেটাকে ক্লায়েন্টের কাছে পৌঁছে দেয়। সেক্ষেত্রে মেটাডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান যুগে যারা যারা ফাইবারে গিগ দিচ্ছেন, কাজ করছেন, সবাই কিন্তু মেটাডাটা নিয়েই কাজ করতেছেন। ওকে, মেটাডাটা বিষয়টা হলো এখানে আপনি প্রথমে আপনার যে থাম্বলাইনটি আপনি ক্রিয়েশন করছেন সেটার প্রোপাইটার্সে যাবেন। প্রোপাইটার্সে যাওয়ার পরে ডিটেলসে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে টাইটেল রয়েছে, সাবজেক্ট রয়েছে, ট্যাগস রয়েছে, কমেন্ট রয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে মেটাডেটা। এখানে যেই কটা ঘরে আপনার লেখা যাবে সবগুলোই আপনার মেটাডেটার সেক্টর। ওকে, আপনি যখন একটি গিগ পাবলিশ করবেন, অবশ্যই আপনি যখন থাম্বলাইনটি আপলোড করবেন সেক্ষেত্রে মেটাডেটাগুলো কালেকশন করে বসিয়ে তারপরে আপনি কাজ করবেন। এখন এবার আসি যে মেটাডেটাগুলো আমি কিভাবে কালেকশন করব। আপনি প্রথমেই গুগলের কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারেন, সেটা হচ্ছে keyword.io। এটাতে আপনি যে আপনার কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারেন, ঠিক আছে। তো প্রথমেই আমরা এখানে লগ ইন করতে হবে, অথবা আপনি লগ ইন ছাড়াও আপনি এখানে কিন্তু কাজ করতে পারবেন। ওকে, এখানে এই যে ফাইবারে ক্লিক করবেন, দেন আপনি লিখবেন এসইও। এসইও লেখার পরে আপনি এখানে সার্চ বারে ক্লিক করবেন। এখানে দেখেন অনেকগুলো কিওয়ার্ড চলে এসেছে, ঠিক আছে। তো এইগুলো থেকে আপনি আপনার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ডগুলো রয়েছে আপনি সেগুলো নিয়ে নেবেন। তো এখান থেকে কিওয়ার্ডগুলো ডাউনলোড করে আপনি এখানে কিওয়ার্ডগুলো বসাবেন। যেভাবে কিওয়ার্ডগুলো বসাবেন, কিওয়ার্ডগুলো বসানোর পরে সেগুলো কপি করে আপনি যেই ফাইবারের থাম্বলাইনটি আপলোড করবেন সেটার ডিটেলসে আপনি এগুলো দিয়ে দেবেন। ওকে, কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। এটাকেই বলা হয় মেটাডাটা এসইও। এটা করার পরেই কিন্তু আপনি গিগগুলো ফাইবারে পাবলিশ করবেন, তাহলে আপনার গিগের র্যাঙ্ক করার পসিবিলিটি অনেক বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি কাজে এসে থাকে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে চ্যানেলটি আরও ভালোভাবে আপনাদেরকে সার্ভিস দিতে পারে। তো বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে জানাবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য এবং সমস্যার সমাধান করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।